হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে আমি বিগত কয়েকদিন ধরে আমি আউটসোর্সিং করার উপায় ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, যারা অনলাইনে ইনকাম করতে চান তারা দুটি উপায়ে অনলাইনে ইনকাম করতে পারেন। একটি হলো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, আর একটি হলো আউটসোর্সিং এর মাধ্যমে। সো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে অনেক কিছুই জানতে হবে। গ্রাফিক ডিজাইনের কাজ, ফটোশপের কাজ, ওয়েব ডিজাইনের কাজ ইত্যাদি কাজ যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা খুব সহজে ফ্রিল্যান্সিং করতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু কোনো প্রকার কাজ জানি না, যার কারণে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি না। অনলাইনে একটু ধারণা থাকে, তার মাধ্যমে আমরা ইনকাম করতে চাই, যেটাকে আউটসোর্সিং বলা হয়। এর মাধ্যমে বন্ধুরা পরিশ্রম একটু বেশি, আয় হয় খুবই কম। সো আমি এমন কিছু কিছু ওয়েবসাইট আপনাদের সামনে তুলে ধরবো, যে ওয়েবসাইট সমূহ কাজের বিনিময়ে পারিশ্রমিক ঠিক মতো দেয়, অর্থাৎ পয়েন্ট দেয়। সেই পয়েন্টের বিনিময়ে আপনারা ডলার ইনকাম করতে পারবেন এবং খুব সহজে উইথড্র করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি এই বেস্ট অফারটি, অর্থাৎ 2021 সালের নতুন ইউটিউবারদের জন্য যে বেস্ট অফারটি, সেই অফারটি বলবো। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এরকম ওয়েবসাইট অনেক আছে, কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আপনারা ঠিকমতো উইথড্র করতে পারবেন না। যার কারণে আমি এই ওয়েবসাইটগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর যে ওয়েবসাইটগুলো থেকে অরিজিনালি উইথড্র করা যায় সেই ওয়েবসাইটগুলো মূলত আপনাদের সামনে তুলে ধরবো। কারণ বন্ধুরা, আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে চাচ্ছেন, সেটি হলো ইউটিউব সাবস্ক্রাইব করার মাধ্যমে, ভিডিও দেখার মাধ্যমে, কমেন্ট করার মাধ্যমে, লাইক করার মাধ্যমে, কোনো একটি ওয়েবসাইটে সাইন আপ করার মাধ্যমে আপনারা ইনকাম করতে চাচ্ছেন। কিন্তু বন্ধুরা, আপনারা ইনকাম করলেন, আপনাদের ওই ওয়েবসাইটের অ্যাকাউন্টে ডলার জমা হলো পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেই ডলারটা যদি আপনারা ওই ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকে নিজের পকেটে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু কোনো লাভ হলো না। কারণ ওই ইনকাম করে কোনো লাভ নেই, আর ওই সমস্ত ওয়েবসাইটে কাজ করা উচিত হবে বলে আমি মনে করি না। তারপরে বন্ধুরা, অনেকেই ভাবতে পারেন যে এ সম্পর্কে তো অনেক ভিডিও অলরেডি ইউটিউবে আছে। বন্ধুরা, আমি একজন নতুন ইউটিউবার। সো আমি যে সমস্ত বিষয়ে অভিজ্ঞতা অর্জন করব সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ইউটিউবে শেয়ার করব। আমি দেখতে যাব না যে ইউটিউবে এর উপর কতগুলো ভিডিও আছে কি নেই। কারণ বন্ধুরা, আপনারা কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন, যেই টপিক নিয়ে ভিডিও বানান না কেন, সেই টপিকটা কিন্তু অলরেডি ইউটিউবে আছে। কারণ বর্তমানে কম্পিটিশন এতটাই বেড়ে গেছে যে আপনার ঘরে ঘরে ইউটিউবার তৈরি হচ্ছে, এবং সবাই একটু ভিডিও এডিটিং শিখতে পারলেই, একটু ক্যামেরা নিয়ে ভিডিও রেকর্ড করতে পারলেই তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলে বসে পড়ছে এবং ভিডিও আপলোড করছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তথা আমাদের বিভাগীয় অঞ্চল অর্থাৎ শহর অঞ্চল ঢাকা, এখানকার ছেলেপেলেরা তারা এতটাই উন্নত, অর্থাৎ মেধার দিক দিয়ে এগিয়ে গেছে, টেকনোলজির দিক দিয়ে এগিয়ে গেছে। তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে, এমন কোনো বিষয় নেই যেটা তারা ছেড়েছে, তারা অলরেডি সে বিষয়ের উপর ভিডিও বানিয়ে আপলোড করেছে। তো আপনারা যদি এখন ভাবতেই থাকেন যে কোন বিষয়টা ইউটিউবে নেই, তাহলে কিন্তু আপনারা ইউটিউব জীবনে করতে পারবেন না, বা ইউটিউবিং করার স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে। সো যে বিষয়গুলো ইউটিউবে আছে সেটা আমার দেখার বিষয় না, যেহেতু প্রতিযোগিতা চলবেই। আমি আজকে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওটা হয়তো বা এর আগে 1000টি আপলোড হয়ে গেছে, এবং পরবর্তীতে আরও আপলোড হবে, কোনো দেখার বিষয় না। দেখা গেল আমি আজকে আপলোড করতেছি, কালকে আরেকজন হুবহু আমার এই টপিকটা আপলোড করলো, কোনো অসুবিধা নেই। কারণ বন্ধুরা, এই প্রতিযোগিতার যুগে যারা খুব ভালো কন্টেন্ট অডিয়েন্সদের সামনে নিয়ে আসতে পারবে তারাই এগিয়ে যাবে, আর যারা পারবে না তারা পিছিয়ে পড়বে। এটাই স্বাভাবিক, কারণ সব ইউটিউব চ্যানেল যে গ্রো করবে এমন তো কোনো কথা নেই। এটা মন মানসিকতার ব্যাপার যে আপনি ইউটিউব চ্যানেলটি আসলে কতটা আগ্রহের সাথে তৈরি করতে চাচ্ছেন। বন্ধুরা, এবার আসা যাক বেস্ট অফারের দিকে। বড় বড় যতগুলো ইউটিউবার আছে, টেকনোলজি ইউটিউবার, তারা করতেছে কি, ইউটিউব কিভাবে করতে হয় তার টিপস শেয়ার করতেছে সবাই। এমনকি নতুন নতুন ইউটিউবার যারা নতুন মার্কেটে আসছে তারাও টিপস শেয়ার করতেছে। তো যাদের যাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা শেয়ার করতেছে, কোনো সমস্যা নেই। তারা যে ভুল শেয়ার করতেছে এটা বলবো না, তবে তারা একটা জিনিস মিস করতেছে, অর্থাৎ কিভাবে ইউটিউবিং করতে হবে এটা কিন্তু এখন সবাই জানে, ম্যাক্সিমাম লোকজনই জানে। যারা ইউটিউবিং করতে চাচ্ছে তারা কিন্তু জেনে শুনেই কিন্তু ইউটিউবিং করতে চাচ্ছে, না জানলে কিন্তু করতে চাইতো না। অবশ্যই তাদের সাথে কোনো না কোনো টেকনিশিয়ান ফ্রেন্ড বা এই ব্যাপারে অভিজ্ঞ অবশ্যই তাদের অভিভাবক আছে, যার কারণে তারা কিন্তু ইউটিউবিং করতে চাচ্ছে। সো ইউটিউবিং এর টিপস শেয়ার না করে আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ দরকার, সেটি হলো প্রমোশন। আপনি যেখানেই যান না কেন, ধরুন একটি জায়গায় আপনি চাকরি করতে গেছেন, সেখানে যদি আপনার পরিচিতি না থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন না। কিন্তু আপনি যদি পরিচিত হন ওইখানকার সবার বা যে কোনো গুটি কয়েক লোকের, তাহলে কিন্তু তারা
আপনাকে সাপোর্ট করবে এবং আপনার চাকরিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইউটিউবে যারা নতুন ইউটিউবার আসতেছেন তাদের কোনো পরিচিতি নেই, তাদের কোনো সাবস্ক্রাইবার নেই, তাদের বন্ধু বান্ধব খুবই অল্প। সো তাদের চ্যানেল কিভাবে গ্রো করবে? তারা যতই ভিডিও ছাড়ুক না কেন, যতই সাজেশনে যাক না কেন, সো আপনাদের যদি পরিচিত কেউ না থাকে তাহলে আপনার চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সো এর জন্য দুটো উপায় আছে। এক হলো আপনাদের চ্যানেলটিকে অবশ্যই বুস্ট করতে হবে। কেন বুস্ট করতে হবে? যেহেতু আপনার পরিচিত কেউ নেই, সো আপনাকে টাকা দিয়ে আপনার চ্যানেলটিকে পরিচিত করাতে হবে মানুষের মাধ্যমে, এবং সাবস্ক্রাইবার তবে আসবে এবং আপনার চ্যানেলে ভিউ হবে। কিন্তু বন্ধুরা, আমি এমন একটি সিস্টেম চালু করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে সিস্টেমটি মনে হয় না এ পর্যন্ত কেউ চালু করেছে। কারণ বড় বড় ইউটিউবারেরা তাদের অডিয়েন্সদের কথা ওই অতটুকুই ভাবে যতটুকু তারা প্রশ্ন করে এবং তারা ভিডিওতে উত্তর দেয়, কিন্তু তারা এই জিনিসটা মাথায় রাখে না যে একজন নতুন ইউটিউবার হিসেবে একজন ইউটিউবার কতটা কষ্ট করতেছে। তাদের চ্যানেলটা যদি গ্রো না করে তাহলে তাদের মানসিক প্রভাবটা কি রকম পড়তে পারে। সো আমি নিজের চ্যানেলের চিন্তা ভাবনা বাদ দিলাম, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন, যদি সাবস্ক্রাইবার যদি আমার আসে এবং এই ভিডিওটাতে যদি 100টা ভিউ হয়, হয়তো বা অনেকে বাজে বাজে কমেন্ট করবে, সেটা আমার দেখার বিষয় না, তাদেরকেও ওয়েলকাম। কমেন্ট করতে হয়, আপনারা আপনাদের মতামত কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কমেন্ট বক্স সম্পূর্ণ আপনাদের জন্য ফাঁকা, আপনারা যা ইচ্ছা কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা। আমি আমার ভিডিওতে যা ইচ্ছা বলতেছি, সো কমেন্ট বক্স তো আপনাদের, আপনারা কমেন্টে যা ইচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার অডিয়েন্সদের মধ্যে, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার্সদের মধ্যে প্রতি সপ্তাহে 2টো করে চ্যানেল প্রমোশন করব, অর্থাৎ আমি আমার ভিডিওতে তুলে ধরবো যে এই চ্যানেলগুলো খুবই ভালো, আমার কাছে ভালো লেগেছে, আপনারা ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। কারণ বন্ধুরা দেখুন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে যত পরিমাণ চ্যানেল তৈরি হচ্ছে প্রতিনিয়ত, প্রত্যেকটা চ্যানেল কিন্তু 1 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার্স। কেন? তাদের মন মানসিকতা সাপোর্ট করার মতো, তারা সবাইকে সাপোর্ট করতেছে এবং একটি চ্যানেল খুললে সেই চ্যানেলের পিছনে আরো 10টি চ্যানেল খুলে তারা প্রমোশন করতেছে যে অমুক চ্যানেলটা ভালো, অমুক চ্যানেলটা এই বানায়, ওই অমুক চ্যানেলটা সেই বানায়, অমুক লোকটি এইভাবে কোটিপতি। মানে এরা কি করতে চাচ্ছে আমি বুঝতেছি না। তবে ইউটিউব মার্কেট তারা যেভাবে দখল করে নিয়েছে সেটা মনে করেন যে বলার বাইরে, আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখে থাকেন। সো প্রমোশন ছাড়া কখনো একটি ইউটিউব চ্যানেল বড় করা ইম্পসিবল। বাংলাদেশে আমাদের প্রমোশনের অভাবটা খুবই, কেউ কিন্তু কারো চ্যানেল প্রমোশন করতে চায় না, সবাই সবার পিছনে লেগে থাকে, সবাই রোস্ট নিয়ে ব্যস্ত। রোস্টের মধ্যে যে এরা কি মজা পায় আল্লাহ মাহবুব জানে। যারা রোস্টার, আমি আজকে তাদেরকে রোস্ট করতেছি। এই ধরনের চ্যানেলগুলো মানে বেহুদা, কি দরকার এই ধরনের চ্যানেল খোলা? এইভাবে তো মানুষকে এন্টারটেনমেন্ট করার কোনো প্রয়োজন নেই। চ্যানেল সবাই খুলতেছে, আপনারা রোস্টের মাধ্যমে একটি চ্যানেল যে ভালো ভালো ভিডিও বানায় তার চ্যানেলটি গ্রো হচ্ছে না, তার চ্যানেলটাকে আপনারা প্রমোশন করতে পারেন, সে অনেক খুশি হবে, বাংলাদেশের উপকার হবে, সবাই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। সো বন্ধুরা, আমি এই সিস্টেমটা চালু করতে চাচ্ছি, আপনাদের সাপোর্ট পেলে আমি এই সিস্টেমটি করব। তবে শর্ত একটি আছে বন্ধুরা, শর্তটি হলো অবশ্যই আপনার চ্যানেলে 50টি ভিডিও থাকতে হবে। নতুন চ্যানেল ক্রিয়েট করে আপনি কমেন্ট করলেন যে আমার চ্যানেলটির নাম বলুন, তাহলে তো হবে না। অবশ্যই 50টির উপর বা 50টি মিনিমাম ভিডিও থাকতে হবে এবং ভিডিওগুলো আমি চেক করব। আমি চেক করতে না পারলেও হয়তো বা আপনারা ভাবতে পারেন যে যখন সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন আপনার একার পক্ষে চেক করা সম্ভব হবে না। যখন আমার একার পক্ষে চেক করা সম্ভব হবে না, তখন আমি টিম বানাবো যারা আপনাদের ভিডিও চেক করবে। চেক করার পর যদি আমার মনে হয় যে না, এই চ্যানেলটি আসলেই খুবই উন্নত এবং এই চ্যানেলটি আসলে ভালো, গ্রো হওয়ার যোগ্য, তখন আমি অডিয়েন্সদের সামনে তুলে ধরবো। এবং আপনারা আরো একটি কাজ করতে পারেন, এই ভিডিওতে যতজন কমেন্ট করেছেন তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে, তারা শুধু পাশে আছি লিখে কমেন্ট করেন, আমি প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। যেহেতু কমেন্টের লিঙ্ক শেয়ার করা যায় না, সো আমি এই ব্যবস্থাটা করলাম। প্রত্যেকে আমার ভিডিওতে পাশে আসি কমেন্ট করবেন, আমি প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। এবং যতগুলো এখানে কমেন্ট করতেছেন, এখানে আমার যতজন সাবস্ক্রাইবার এখানে কমেন্ট করতেছেন, প্রত্যেকের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, তাহলে প্রত্যেকের চ্যানেল বড় হবে, কারো চ্যানেল আর ছোট থাকবে না, বা কারো চ্যানেলের প্রমোশন নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। সো আমরা এই কাজটা করতে পারি বন্ধুরা। বড় বড় ইউটিউবারদের আশায় থেকে লাভ নেই। আমাদের ছোট ছোট ইউটিউবার যারা আমরা আছি, আমাদের ছোট ইউটিউব কমিটি, তারা নিজেরাই নিজেদের চ্যানেলকে আমাদের প্রমোশন করতে হবে, না হলে আমাদের চ্যানেল জীবনে প্রমোশন হবে না, গ্রো করবে না। সো বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, আশা করি আপনারা বিরক্ত হননি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।